নমস্কার। পড়ছি ত্রয়োদশ পরিচ্ছেদ। শরৎকালে প্রাতঃ সমীরণ যখন স্নিগ্ধ মধুর সঞ্চরণে চন্দ্রনাথের কক্ষে প্রবেশ করিত, সারা রাত্রির দীর্ঘ জাগরণের পর চন্দ্রনাথ এই সময়টিতে ঘুমাইয়া পড়িত। তাহার পর তপ্ত সূর্যরশ্মি জানালা দিয়া তাহার মুখের উপর চোখের উপর পড়িত। চন্দ্রনাথের আবার ঘুম ভাঙিয়া যাইত, কিন্তু ঘুমের ঘোর কিছুতেই কাটিতে চাহিত না। পাতায় পাতায় জড়াইয়া থাকিত, তথাপি সে জোর করিয়া বিছানা ছাড়িয়া বাহিরে আসিয়া পড়িত। সারাদিন কাজকর্ম নাই, আমোদ নাই, উৎসাহ নাই, দুঃখ ক্লেশ প্রায় নাই। সুখের কামনা তো সে একেবারেই ছাড়িয়া দিয়াছে। শীর্ণকায়া নদীর উপর দিয়া সন্ধ্যার দীর্ঘ বারবাহী তরণী যেমন করিয়া এপাশ ওপাশ করিয়া হেলিয়া দুলিয়া বাকিয়া চুরিয়া মন্থর গমনে স্বেচ্ছামতো ভাসিয়া যায়, চন্দ্রনাথের ভাবি দিনগুলাও ঠিক তেমনি করিয়া এক সূর্যোদয় হইতে পুনঃ সূর্যোদয় পর্যন্ত ভাসিয়া যাইতে থাকে। সে নিঃসংশয়ে বুঝিয়াছে, দিগন্ত প্রসারিত কালো মেঘ তাহার মুখের সূর্যকে জীবনের মধ্যাহ্নেই আচ্ছাদিত করিয়াছে। এই মেঘের আড়ালেই একদিন সে সূর্য অস্তগমন করিবে, ইহ জীবনে আর সাক্ষাৎ লাভ ঘটিবে না। তাহার নীরব নির্জন কক্ষে এই নিরাশার কালো ছায়ায় প্রতিদিন ঘন হইতে ঘনতর হইতে লাগিল, এবং তাহারই মাঝখানে বসিয়া চন্দ্রনাথ অলস নিমিলিত চোখে দিন কাটাইয়া দিতে লাগিল। হরকালী বলেন, এই অগ্রহায়ণ মাসেই চন্দ্রনাথের আবার বিবাহ হইবে। চন্দ্রনাথ চুপ করিয়া থাকে। এই চুপ করিয়া থাকা সম্মতি বা অসম্মতির লক্ষণ তাহা নির্ণয় করিতে স্বামীর সঙ্গে তাহার তর্ক বিতর্ক হয়। মণিশঙ্কর বাবুকে জিজ্ঞাসা করিলে তিনি বলেন, চন্দ্রনাথকে জিজ্ঞাসা না করিয়া কিছু বলা যায় না। এবার কার্তিক মাসের দুর্গাপূজা। মণিশঙ্করের ঠাকুর দালান হইতে সানাইয়ের গান প্রাতকাল হইতে গ্রামবাসীদের কানে কানে আগামী আনন্দের বার্তা ঘোষণা করিতেছে। চন্দ্রনাথের ঘুম ভাঙিয়াছিল। নিমিলিত চক্ষে বিছানায় পড়িয়া শুনিতেছিল একে একে কত কি সুর বাজিয়া যাইতেছে, কিন্তু একটা সুরও তাহার কাছে আনন্দের ভাষা বহিয়া আনিল না, বরঞ্চ ধীরে ধীরে হৃদয় আকাশ গাঢ় কালো মেঘে ছাইয়া যাইতে লাগিল। আজ হঠাৎ তাহার মনে হইল, এখানে আর তো থাকা যায় না। একজন ভৃত্যকে ডাকিয়া কহিল, আমার জিনিসপত্র গুছিয়ে নে, রাত্রির গাড়িতে এলাহাবাদ যাব। এ কথা হরকালী শুনিতে পাইয়া ছুটিয়া আসিলেন। ব্রজকিশোর আসিয়া বুঝাইতে লাগিলেন, এমনকি মণিশঙ্কর নিজে আসিয়া অনুরোধ করিলেন যে আজ ষষ্ঠীর দিনে কোথাও গিয়া কাজ নাই। চন্দ্রনাথ কাহারও কথা শুনিত না। দুপুরবেলা করিবেলা আসিয়া উপস্থিত হইলেন। সরজ গিয়া অবধি এ বাড়িতে তিনি আসেন নাই। চন্দ্রনাথ তাহাকে দেখিয়া বলিল, হঠাৎ ঠান দিদি কি মনে করে? ঠান দিদি জবাব না দিয়া প্রশ্ন করিলেন, আজ বিদেশে যাচ্ছ? চন্দ্রনাথ বলিল, যাচ্ছি। পশ্চিমে যাবে? যাব। হরিবালা কিছুক্ষণ চিন্তা করিয়া মৃদুস্বরে বলিলেন, দাদা আর কোথাও যাবে কি? চন্দ্রনাথ হরিবালার অভিপ্রায় বুঝিয়া বলিল, না। তাহার পর অন্যমনস্কভাবে হেঁটে ওঠা নাড়িতে লাগিল। হরিবালা যে কত কথা বলিতে আসিয়াছিলেন তাহা বলিতে তাহার লজ্জা করিতেছিল, সাহসও হইতেছিল না। কিন্তু কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া সাহস করিয়া বলিয়া ফেলিলেন, দাদা, তার একটা উপায় করলে না? দুইজনের দেখা হওয়া অবধি দুইজনেই মনে মনে তাহার কথাই ভাবিতেছিল, তাই এই সামান্য কথাটিতে দুইজনের চক্ষেই জল আসিয়া পড়িল। চন্দ্রনাথ সামলিয়া লইয়া অন্যদিকে মুখ ফিরিয়া কহিল, উপায় আর কি করব দিদি? কাশীতে সে আছে কোথায়? বোধহয় তার মায়ের কাছে আছে। তা আছে, কিন্তু? চন্দ্রনাথ মুখ পানে চাহিয়া জিজ্ঞাসা করিল, কিন্তু কি? ঠান দিদি ক্ষণকাল মৌন থাকিয়া মৃদু কণ্ঠে কহিলেন, রাগ করো না দাদা। চন্দ্রনাথ নিঃশব্দে চাহিয়া রহিল। ঠান দিদি তেমনি মৃদু মিনতির স্বরে বলিলেন, কিছু টাকা করে দিও দাদা, আজ যেন সে একলা আছে, কিন্তু দুদিন পরে।
চন্দ্রনাথ কথাটা বুঝিয়াও বুঝিল না। বলিল, কি 2 দিন পরে? বড় বড় 2 ফোঁটা চোখের জল খড়িবালা চন্দ্রনাথের সম্মুখে মুছিয়া ফেলিলেন। বললেন, তার পেটে যা আছে ভালোই ভালো তা যদি বেঁচে পড়তে থাকে তাহলে? চন্দ্রনাথের আপাদমস্তক কাঁপিয়া উঠিল। তাড়াতাড়ি সে বলিয়া উঠিল, খান দিদি, আজ বুঝি ষষ্ঠী? হ্যাঁ ভাই, আজ তাহলে যাবে না মনে করছ? তাই ভাবছি, তবে তাই করো। পুজোর পর যেখানে হয় যেও, এই কটা দিন বাড়িতেই থাকো। কি জানি কি ভাবিয়া চন্দ্রনাথ তাহাতেই সম্মত হইল। বিজয়ের পর একদিন চন্দ্রনাথ গোমস্তাকে ডাকিয়া বলিল, সরকার মশাই, কাশিতে তাকে রেখে আসবার সময় হরিদয়াল কি কিছু বলে দিয়েছিলেন? সরকার কহিল, তার সঙ্গে আমার তো দেখা হয়নি। চন্দ্রনাথ ভয় ভয় কহিল, দেখা হয়নি? তবে কার কাছে দিয়ে এলেন? তার মায়ের সঙ্গে তো দেখা হয়েছিল। সরকার মাথা নাড়িয়া বলিল, আগে না, বাড়িতে কেউই ছিল না। কেউ ছিল না? সে বাড়িতে কেউ থাকে কিনা সে সংবাদ নিয়েছিলেন তো? হরিদয়াল আর কোথাও উঠে যেতেও তো পারেন। সরকার কহিল, সে সংবাদ নিয়েছিলাম, দয়াল গোসাই সে বাড়িতেই থাকতেন। চন্দ্রনাথ নিঃশ্বাস ফেলিয়া ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া জিজ্ঞাসা করিল, এ পর্যন্ত কত টাকা পাঠিয়েছেন? আগে টাকা করি তো কিছুই পাঠাইনি। পাঠাননি? চন্দ্রনাথ বিস্ময়ে, বেদনায়, উৎকণ্ঠায় পাংশুবর্ণ হইয়া কহিল, কেন? সরকার লজ্জায় ম্রিয়মান হইয়া কহিল, মামাবাবু বলেন 5 টাকার হিসাবে কিছু পাঠালেই হবে। জবাব শুনিয়া চন্দ্রনাথ অগ্নিমূর্তি হইয়া উঠিল। 5 টাকার হিসাবে? কেন, টাকা কি মামাবাবুর? আপনি প্রতি মাসে কাশির ঠিকানায় 500 টাকা করে পাঠাবেন। সরকার যে আগে বলিয়া স্তম্ভিত হইয়া ধীরে ধীরে সরিয়া গেল। হরকালী একথা শুনিয়া চক্ষু কপালে তুলিয়া বললেন, সে পাগল হয়েছে। সরকারকে তলব করিয়া অন্তরাল হইতে জোর করিয়া হাসিলেন। হাসির ছটা ও ঘটা বৃদ্ধ সরকার শুনিতেও পাইল, বুঝিতেও পারিল। হরকালী কহিলেন, সরকার মশাই, কত টাকা পাঠাতে বলেছে? প্রতি মাসে 500 টাকা। ভিতর হইতে পুনর্বার বিদ্রুপের হাসি শুনিয়া সরকার ব্যস্ত হইয়া পড়িল। হরকালী অনেক হাসিয়া পরিশেষে গম্ভীর হইলেন। ভিতর হইতে বললেন, আহা, বাসার রাগ হলে আর জ্ঞান থাকে না। সে পোড়া কপালির যেমন অদৃষ্ট। আমি 5 টাকা করে দিতে বলেছি, তাই রেগে উঠেছে, বলে 500 টাকা করে দিও। বুঝলেন সরকার মশাই, চন্দ্রনাথের ইচ্ছা নয় যে 1 পয়সা দেওয়া হয়। কথাটা কিন্তু সরকার মহাশয় প্রথমে তেমন বুঝল না, কিন্তু মনে মনে যত হিসাব করিল তত বোধ হইতে লাগিল হরকালীর কথাটাই সত্য। যাহাকে বাড়ি হইতে বাহির করা হইয়াছে তাহাকে কি কেহ ইচ্ছাপূর্বক কত টাকা দেয়? ভাবিয়া চিন্তিয়া সে বলিল, তা আপনি যা বলেন। বলবো আর কি, এই সামান্য কথাটা বুঝলেন না? সরকার মহাশয় অপ্রতিভ হইয়া বলিল, তাই হবে। হ্যাঁ তাই। আপনি কিন্তু 5 টাকা হিসাবে পাঠাবেন। চন্দ্র না দেয়, আমার হিসাব থেকে 5 টাকা পাঠাবেন। হরকালী মাসিক 50 টাকা করিয়া নিজের হিসাবে হাত খরচ পাইতেন। সরকার মহাশয় প্রস্থান করিবার সময় বলিল, তাই পাঠাবো। চন্দ্রনাথ বাড়ি নাই, এলাহাবাদ গিয়াছে। সরকার মহাশয় তাহাকে পত্র লিখিয়া মতামত জানাইবার ইচ্ছা করিল, কিন্তু পরে মনে হইল এরূপ অসম্ভব কথা লইয়া অনর্থক তোলাপড়া করিয়া নিজের বুদ্ধিহীনতার পরিচয় দিয়া লাভ নাই। 14 পরিচ্ছেদ। উপরিউক্ত ঘটনার পর 2 বৎসর অতিবাহিত হইয়া গিয়াছে। এই 2 বছরে আর কোনো পরিবর্তন হোক বা না হোক, কৈলাস করার জীবনে বড় পরিবর্তন ঘটিয়াছে। যেদিন তাহার কমলা চলিয়া গিয়াছিলেন, যেদিন তাহার কমলচরণ সর্বশেষ নিঃশ্বাসটি ত্যাগ করিয়া ইহজীবনের মতো চক্ষু মুদিয়াছিল, সেই দিন হইতে বিপুল বিশ্বও কৈলাসচন্দ্রের পক্ষে চক্ষু মুদিয়াছিল। কিন্তু সরজুর ওই ক্ষুদ্র শিশুটি তাহাকে পুনর্বার সেই বিস্তৃত সংসারের স্নেহময় জটিল পথে ফিরিয়া আনাইয়াছে। সেদিন তাহার ক্ষুদ্র চক্ষু দুটি বহুদিন পরে আরেকবার জলে ভরিয়া গিয়াছিল। চক্ষু মুছিয়া বলিয়াছিলেন, আমার ঘরে বিশ্বেশ্বর এসেছেন। তখনও সে ছোট ছিল, বিশু বলিয়া ডাকিলে উত্তর দিতে পারিত না, শুধু চাহিয়া থাকিত। তখন সে সরজুর ক্রোড়ে, লক্ষিয়ার মার ক্রোড়ে এবং বিছানায় শুয়ে থাকিত। কিন্তু যেদিন হইতে সে তাহার চঞ্চল পা দুটি চৌকাঠের বাহিরে লইয়া যাইতে শিখিয়াছে, সেদিন হইতে সে বুঝিয়াছে দুধের চেয়ে জল ভালো, এবং দ্বিধাশূন্য হইয়া পরিষ্কার অপরিষ্কার সর্ববিধ জলপাত্রেই মুখ ডুবাইয়া
সরযুকে ফাঁকি দিয়া আকণ্ঠ জল খায় এবং যেদিন হইতে তাহার বিশ্বাস জন্মিয়াছে যে তাহার শুভ্র কোমল উদর এবং মুখের উপর পয়লা কিংবা ধুলার প্রলেপ দিতে পারিলেই দেহের শোভা বাড়ে, সেদিন হইতেই সে সরযুর কুল ছাড়িয়া মাটি এবং তথা হইতে কৈলাসচন্দ্রের ক্রুরে স্থান করিয়া লইয়াছে। সকালবেলা কৈলাসচন্দ্র ডাকেন, বিশু। বিশু মুখ বাড়িয়া বলে, দাদু। কৈলাসচন্দ্র বলেন, চল তো দাদা, শম্ভু মিশিরকে এক বাজি দিয়ে আসি। সে অমনি দাবার পুটলিটা হাতে লইয়া তল বলিয়া দুই বাহু প্রসারিত করিয়া বৃদ্ধের গলা জড়িয়া ধরে। কৈলাসচন্দ্রের আনন্দের সীমা থাকে না। সরযুকে ডাকিয়া বললেন, মা, বিশু আমার একদিন পাকা খেলোয়াড় হবে। সরযু মুখ টিপিয়া হাসে। বিশু দাবার পুটলি হাতে লইয়া বৃদ্ধের কোলে বসিয়া দাবা খেলিতে বাহির হয়। পথে যাইতে যদি কেউ তামাশা করিয়া কহে, করু বুড়ো বয়সে কি আরো দুটো হাত গজিয়েছে? বৃদ্ধ এককাল হাসিয়া বলেন, বাবাজি, এই হাত দুটোতে আর জোর নেই, বড় শুকনো হয়ে গেছে, তাই দুটো নতুন হাত বেরিয়েছে, যেন সংসারের গাছ থেকে পড়ে না যায়। তাহারা সরিয়া যায়। বুড়োর কাছে কথায় পারিবার জো নেই। শম্ভু মিশিরের বাড়িতে শতরঞ্চ খেলার মধ্যে শ্রীমান বিশ্বেশ্বরেরও একটা নির্দিষ্ট স্থান আছে। দাদামশায়ের জানুর উপর বসিয়া লাল রঙের কোচা ঝুলাইয়া গম্ভীরভাবে চাহিয়া থাকে, যেন দরকার হইলে সেও দুই একটা চাল বলিয়া দিতে পারে। হস্তিদন্ত নির্মিত বলগুলা যখন একটির পর একটি করিয়া তাহার দাদা মহাশয়ের হস্তে নিহত হইতে থাকে, অতিশয় উৎসাহের সহিত বিশ্বেশ্বর সেগুলো দুই হাতে লইয়া পেটের উপর চাপিয়া ধরে। কিন্তু লাল রঙের মন্ত্রীটার উপরই তার ঝোঁকটা কিছু অধিক। সেটা যতক্ষণ হাতে না সে উপস্থিত হয়, ততক্ষণ সে লোলুপ দৃষ্টিতে চাহিয়া থাকে। মাঝে মাঝে তাগিদ দিয়া কহে, দাদু ওইতে। কৈলাসচন্দ্র খেলার ঝুঁকে অন্যমনস্ক হইয়া কহেন, দাঁড়া দাদা। কখনো হয়তো বা সে আশেপাশে সরিয়া যায়। কৈলাসচন্দ্রের মনটিও চঞ্চলভাবে একবার বিশু ও একবার শতরঞ্চের উপর আনাগোনা করিতে থাকে। গোলমালে হয়তোবা একটা বল মারা পড়ে। কৈলাসচন্দ্র অমনি ফিরিয়ে ডাকেন, দাদু হেরে যাই যে, আয় আয় ছুটে আয়। বিশ্বেশ্বর ছুটিয়া আসিয়া তাহার পূর্বস্থান অধিকার করিয়া বসে। সঙ্গে সঙ্গে বৃদ্ধেরও দ্বিগুণ উৎসাহ ফিরিয়া আসে। খেলা শেষ হইলে সে লাল মন্ত্রীটা হাতে লইয়া দাদা মহাশয়ের কোলে উঠিয়া বাটি ফিরিয়া যায়। কৈলাসচন্দ্রের এই রূপে নতুন ধরনের দিনগুলো কাটে। পুরাতন বাধা নিয়মে বিষম বাধা পড়িয়াছে। সাবেক দিনের মতো দাবার বুটলি আর সবসময় তেমন যত্ন পায় না। হয়তোবা ঘরের কোণে একবেলা পড়িয়া থাকে। শম্ভু মিশিরের সহিত রোজ সকালবেলা হয়তোবা দেখাশোনা করিবার সুবিধা ঘটিয়া ওঠে না। গঙ্গা পাড়ের দ্বিপ্রাহরিক খেলাটা তো একরূপ বন্ধ হইয়া গিয়াছে। সন্ধ্যার পর মুকুন্দ ঘোষের বৈঠকখানায় আর তেমন লোক জমে না। মুকুন্দ ঘোষ ডাকিয়া ডাকিয়া হার মানিয়াছে। কৈলাসচন্দ্রকে রাত্রে আর কিছুতে পাওয়া যায় না। সে সময়টা তিনি প্রদীপের আলোকে বসিয়া নতুন শিষ্যটিকে খেলা শিখাইতে থাকেন। বলেন, বিশু, ঘোড়া আড়াই পা চলে। বিশু গম্ভীরভাবে বলে, গোয়া। হ্যাঁ, ঘোড়া। গোয়া চলে। ভাবটা এই যে ঘোড়া চলে। হ্যাঁ, ঘোড়া চলে, আড়াই পা চলে। বিশ্বেশ্বরের মনে নতুন ভাবোদয় হয়। বলে, গাই চয়ে। কৈলাসচন্দ্র প্রতিবাদ করিয়া বলেন, না দাদা, এ ঘোড়া গাড়ি টানে না, সে ঘোড়া আলাদা। সরযু এ সময়ের নিকটে থাকিলে পুত্রের বুদ্ধির তীক্ষ্ণতা দেখিয়া মুখে কাপড় দিয়া হাসিয়া চলিয়া যায়। বিশু আঙ্গুল বাড়াইয়া বলে, ওইতে, অর্থাৎ সেই লাল রঙের মন্ত্রীটা এখন চাই। বৃদ্ধ কিছুতেই বুঝিয়া উঠিতেন না যে এতগুলো দ্রব্য থাকিতে ওই লাল মন্ত্রীটার উপরেই তাহার এত নজর কেন। প্রার্থনা কিন্তু অগ্রাহ্য হইবার জো নাই। বৃদ্ধ প্রথমে দুই একটা বোরে হাত দিয়া ভুলাইবার চেষ্টা করিতেন। বিশু বড় বিজ্ঞ, কিছুতেই ভুলিত না। তখন অনিচ্ছা সত্ত্বেও তার ক্ষুদ্র হস্তে প্রার্থিত বস্তুটি তুলিয়া দিয়া বলিতেন, দেখিস দাদা যেন হারায় না। কেন? মন্ত্রী হারালে কি খেলা চলে? চয় না? কিছুতেই না। বিশু গম্ভীর হয়ে বলিত, দাদু, মন্ত্রী। হ্যাঁ দাদু, মন্ত্রী। সেদিন ভোলানাথ চাটুর্যের বাড়িতে কথা হইতেছিল। কৈলাসচন্দ্র ডাকিলেন, বিশু, চল দাদা, কথা শুনে আসি।
বিশ্বেশ্বর তখন লাল কাপড় পরিয়া, জামা গায়ে দিয়া, টিপ পরিয়া, চুল আশ্রয়া দাদুর কোলে চড়িয়া কথা শুনিতে গেল। কথক ঠাকুর রাজা ভরতের উপাখ্যান কহিতেছিলেন, করুণ কণ্ঠে গাহিতেছিলেন, কেমন করিয়া সেই বনবাসী মহাপুরুষের ক্রুরের নিকট হরিণ শিশু ভাসিয়া আসিয়াছিল, কেমন করিয়া সেই সদ্য প্রসূত মৃগশাবক কাতর নয়নে আশ্রয় ভিক্ষা চাহিয়াছিল। আহা, রাজা ভরত নিরাশ্রয়কে আশ্রয় দিয়াছিলেন। এই সময় বিশু একটু সরিয়া বসিয়াছিল। কৈলাসচন্দ্র তাহাকে কোলের উপর টানিয়া লইলেন। তাহার পর কথক গাহিলেন, সেই মৃগ শিশু কেমন করিয়া পলে পলে দণ্ডে দণ্ডে দিনে দিনে তাহার ছিন্ন স্নেহডোর আবার গাঁথিয়া তুলিতে লাগিল, কেমন করিয়া সেই শতভগ্ন মায়া শৃঙ্খল তাহার চতুষ্পার্শ্বে জড়াইয়া দিতে লাগিল, কেমন করিয়া সেই মৃগ শিশু নিত্যকর্ম পূজাপাঠ এমনকি ঈশ্বর চিন্তার মাঝে আসিয়াও অংশ লইয়া যাইত। ধ্যান করিবার সময় মনশ্চকে দেখিতে পাইতেন সেই নিরাশ্রয় পশু শাবকের সজল করুণ দৃষ্টি তাহার পানে চাহিয়া আছে। তাহার পর সে বড় হইতে লাগিল। ক্রমে কুটির ছাড়িয়া প্রাঙ্গণে, প্রাঙ্গণ ছাড়িয়া পুষ্পকাননে, তাহার পর অরণ্যে, ক্রমে সুদূর অরণ্য পথে স্বেচ্ছামতো বিচরণ করিয়া বেড়াইত। ফিরিয়া আসিবার নির্দিষ্ট সময় অতিক্রান্ত হইলে রাজা ভরত উৎকণ্ঠিত হইতেন, সঘনে ডাকিতেন, আয় আয় আয়। তাহার পর কবি নিজে কাঁদিলেন, সকলকে কাঁদাইয়া উচ্ছ্বসিত কণ্ঠে গাহিলেন, কেমন করিয়া একদিন সে আজন্ম মায়াবন্ধন নিমেষে ছিন্ন করিয়া গেল। বনের পশু বনে চলিয়া গেল, মানুষের ব্যথা বুঝিল না। বৃদ্ধ ভরত উচ্চস্বরে ডাকিলেন, আয় আয় আয়। কেহ আসিল না, কেহ সে আকুল আহ্বানের উত্তর দিল না। তখন সমস্ত অরণ্য অন্বেষণ করিলেন, প্রতি কন্দরে কন্দরে, প্রতি বৃক্ষতলে, প্রতি লতাবিতানে কাঁদিয়া ডাকিলেন, আয় আয় আয়। কেহ আসিল না। প্রথমে তাহার আহার নিদ্রা বন্ধ হইল, পূজাপাঠ উঠিয়া গেল, তাহার ধ্যান চিন্তা সব সেই নিরুদ্দেশ স্নেহাস্পদের পিছে পিছে অনুদ্দেশ বনপথে ছুটিয়া ফিরিতে লাগিল। কবি গাহিলেন, মৃত্যুর কালো ছায়া ভুলুণ্ঠিত ভরতের অঙ্গ অধিকার করিয়াছে, কণ্ঠ রুদ্ধ হইয়াছে, তথাপি তৃষিত উষ্ঠ ধীরে ধীরে কাঁপিয়া উঠিতেছে, যেন এখনো ডাকিতেছেন, ফিরে আয় ফিরে আয় ফিরে আয়। কৈলাসচন্দ্র বিশ্বেশ্বরকে সবলে বক্ষে চাপিয়া হা হা রবে কাঁদিয়া উঠিলেন। অন্তরের অন্তর কাঁপিয়া কাঁপিয়া উঠিল, আয় আয় আয়। সবাই কেহই বৃদ্ধের ক্রন্দন অস্বাভাবিক মনে করিল না, কারণ বয়সের সহিত সকলেরই কেহ না কেহ হারাইয়া গিয়াছে। সকলের হৃদয়ে কাঁদিয়া ডাকিতেছে, ফিরে আয় ফিরে আয় ফিরে আয়। কৈলাসচন্দ্র চক্ষু মুছিয়া বিশ্বেশ্বরকে ঘুরে তুলিয়া বললেন, চল দাদা, বাড়ি যাই, রাত্রি হয়েছে। বিশু কোলে উঠিয়া বাড়ি চলিল। অনেকক্ষণ এক স্থানে বসিয়া থাকিয়া ঘুম পাইয়াছিল, পথিমধ্যে ঘুমাইয়া পড়িল। বাড়ি গিয়া কৈলাসচন্দ্র সরজুর নিকট তাহাকে নামাইয়া দিয়া বললেন, নে মা, তোর জিনিস তোর কাছে থাক। সূর্য দেখিল বুড়োর চক্ষু দুটি আজ করো ভারী হইয়াছে। এতক্ষণ মনোযোগ দিয়ে উপন্যাসটি শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ। পরবর্তী অংশ শোনার জন্য আমাদের সাথে যুক্ত থাকুন।